রব্বুল আলামিন আল্লাহ আমি কলিমার দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম রে আল্লাহ, আমার তো ইলিম তেমন নাই, জানা নাই, কিলা আমি দিতাম, আপনি আমার একটা ব্যবস্থা করিয়া দেও। ই কথা শোনা মাত্র আল্লাহ কামুল হাকিমিনে কি করলা, জিব্রাইল ডে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি রহমতের পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইয়া দিও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইম। জিব্রাইল গেছেন পানি লইয়া, পানির মধ্যে ফু দিয়া কইলা ও আজিজ আমি আল্লাহর পক্ষ তাকি আসছে, তুমি সেই পানি ফুটেন খাইলাও। বলে কি হইব, বলে পানি খাওয়ার পরে বুঝবাই রে আজিজ। আজিজে তখন বড় সদরে গ্রহণ করিয়া পানি যখন খাইলা, খাবার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া, আজিজর কোনো অসুবিধা হইছে না। এর লাগি দেখছেন জিব্রাইলে ফু দিসলা, মরিয়ম গর্ভধারণ করসলা, এরপরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিসলা, আজিজ নবীর ভিতরে পুরা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। এর লাগে ফুর মধ্যে বাবা আসর আছে, আমরা চা বকলরে মেসা বকলরে দিয়া পানির মধ্যে বেমারির আমরা কি করি ফু দেওয়াই। ফুর দলিল আসেন দাদা, তখন বলি না না আউরি খালি ফু দিয়ে হুই চাল হুইব দলিল খান দিয়ে ফু আইলো কান থেকে ও দেখছেন ফু জিব্রাইলে সর্বপ্রথম দিছেন। এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা জানিয়ে রাখবা, ফু সর্বপ্রথমে বার করছেন দিছেন জিব্রাইলে, যার জন্য বিশেষ করিয়া তওরাত কিতাব আবার তান ভিতরে ঢুকি গেছে গিয়া আল্লাহর বন্দেগান দিনের তালিম দেওয়া আরম্ভ করলা। আজকে আমাদের দেশে কোরআন শরীফ আছে, ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে, গোটা বিশ্বের মধ্যে যতটি ইসলামিক কান্ট্রি আছে বাবা, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যত মুসলমানরা আছেন সবাই কোরআন শরীফরে মানে শ্রদ্ধা করে, কোরআন আল্লাহর বাণী আল্লাহর কিতাব মনে করিয়া মানুষে গ্রহণ করছে। কিন্তু যদিও তিলাওয়াত কম করে সবাই কিন্তু কোরআন শরীফ মানে, কিন্তু কোরআন যদি সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালাইলেন আল্লাহর জাতর কোরআনের কোনো কমি হইতো নাই। আল্লাহ তার কোরআন দে অতটুকু হেফাজতে রাখছেন, ইন্না নাহনু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথমে করার কথা আসলো, বাইরে বিদেশি হলে টাকা পয়সা দিয়েছেন, কইছেন জানুয়ারিত করক আমরা আইয়া, আর এটা করছেন আজকে যে প্রোগ্রাম আসলো। আজকে আমরা ভারতবর্ষর কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বলিয়া ভারতবর্ষ থেকে জোরালো আবেদন রাখরা, যাতে সংখ্যালঘুর উপরে যাতে সনাতন ধর্মের হিন্দু মানুষের উপর অত্যাচার যেন হয় না। এর জন্য আজকে ফকিরো বাজারের রাস্তায় 1000 মানুষ গিয়া সুতারকান্দি যেন বর্ডার যেটা আছে ওখানে গিয়া দাবি উত্থাপন করছেন। এর কারণে ফুড়াউড়ি ক্যান্সেল হয়ে গেছে। ও আপনার আর খেদমতো আমি এক নালেক, তবে আজকে আইছি ইটা চূড়াচুড়ি আগে আইছি না বুঝবাইছেন, সকালে 10টায়, সকাল 10টার সময় আইছি। আজকে তো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, শুনছেন তো আপনারা, নতুন কমিটি গঠন করা হয়েছে। 10টায় আইসলাম, সারাদিন রাতাবাড়ি রিয়াদ এলাকাত আপনার গ্রাম্য মোটামুটি এসার আজানোর লগে লগে মোটামুটি আইয়া পৌঁছে গেছি গুলজার হোসেন সাহেব বক্তব্য থাকা অবস্থায়। আর আমি আপনার খেদমতো এখন হাজির। আপনারা বড় সুন্দরিয়া মাহফিলও আসন, কিছু সময় থাকার চেষ্টা করক, বেশি কষ্ট হইতাম নাই। যদি আস্তে আস্তে উঠি যায় নাকি উপায় নাই, উঠিয়া গেলে বুধবাই মো ওয়াজ মনে ভালো লাগে নহলে নাই, উঠিয়া গেলে যদি বুধবাই বাসবিরর খেয়র ভাঙ্গি যা তে আর আমিও আস্তে আস্তে বন্ধ করে দিব। বাসবিরর খেয়রওয়ালা ভাঙ্গে না, বেলাইনে 2-3টা যদি খাটি লাইনতে আস্তা বাসবিরও চিত্রি যায় না দেখুন যায়। এর লাগে পুরানা মুরব্বীগুলোর মাত ইয়াদ করতে লাগে, বাসবিরত গিয়া বাঁশ কাটতে সময় এমন বাটে কাটিতা যাতে বাসবিরর খেয়র যেটা খেওরা যে গুইগু ভাঙ্গিত না, গিয়াও সুন্দর দেখলা থানা বাঁশ গিয়েও খাটিলতেন না। 2 নম্বরে বাসবিরও নষ্ট হয়, বাসবিরর গিয়া 1 হাত 1.5 হাত যেন শেপ পাইলে অন সেদ মারিয়া লিয়া আইলা, ইটা বাসবিরর বাদে বড় জলদি নষ্ট হয়। খোলা বীরর গিয়া ওলা খোলা কাটিয়া মাঝখানে সেদ মারি ভালাইয়া তুইলে ই বীরও জলদি বালা হয়ে যায়। নিয়ম হইছে খোলা খাটিয়ালে ই গাছ একবারে গুড়ি মারি খাটিয়ে সরাইয়া তুইতা। তা পুরানা মুরব্বীগুলোর মাতটা খামো লাগে, পুরানা মুরব্বীগুলোর মাত খামো লাগে। ইটা আমরা কিছু জিনিস বুঝতাম, মুরব্বীগুলোর দ্বারা বইয়া আমরা শুনতাম,
খবর লইতাম মুরব্বী হল আগে কিলা চলছেন, আমরা গ্রাম কিলা চলছে, দেশ কিলা চলছে, আগে আমরা দেশ এখান কিলা আসলো, স্বাধীন কত ইংরেজি তৈল ওটাও কিছু আমরা জানতাম। এটাও জানার দরকার আছে না? না আছে। যুবক ভাই এনতে মোবাইল চালাইতরা বালা জিনিস চালাকা, ইউটিউবও সার্চ করিয়া বালা বালা জিনিস পাইবা, ওটা দেখবা বালা বালা জিনিস। ভারতের ইতিহাস মারণ জানি বলে ভারতের লালকেল্লা মারিয়া দেওয়ান জানি, লালকেল্লা খেয়ে বানাইছি, কত সন অবস্থিত হয়েছি, খেয়ে খার অবদান ইটা ভাইবা, ইটা আমরা জানতাম ভারতের ইতিহাস। বর্তমানে ইতিহাসগুলো নাই, চেপে রাখা ইতিহাস একটা আছে, বর্তমানে পাওয়া যার না, তালাশ করার। এর লাগি তাকেও ভাইলে বার করিয়া দিবা, পুরানা কোনো মাস্টার খেয়ার গড় থাকলে ইতিহাস আমরা আর সন্তানাদি ওগুলোর জানা দরকার। ভারতের শাসন খেয়ে কষলা, ভারতের মুঘলে কত বৎসর করল, ব্রিটিশে কত বৎসর করল, স্বাধীন কিভাবে হইল, খেবা বাখারা স্বাধীন করল, মহাত্মা গান্ধী কে ছিলেন, উনি কেমন শিক্ষিত ছিলেন, এর বাদে আপনার ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, হ্যাঁ, এটা আমরা লাগি জানা আমরা কর্তব্য দরকার, তা কিছু আমরা জানতাম। আমরা যদি কেউ জিকা বলে আঁকতাম যে ভারতের রাষ্ট্রপতির নাম কি উঠিয়া কইবা মোদি, কইবাই না, ইলে একগুলো আসন উঠে রাষ্ট্রপতি কইলে কইবা মোদিজি, সারাই খালি মোদিজি। ইলাও হওয়া যায় সোশ্যাল মিডিয়া, দুঃখ লাগে কোনো মানুষের খোয়া হয় দেখি তশহুদ বড়। আমি এদিন দেখছি সোশ্যাল মিডিয়াত একজন ব্যক্তিয়ে কই তার তশহুদ খারে হয়, বেটা কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহ, ইয়া আল্লাহ, তশহুদ আত্মা ইয়া তো জানে না, সেও মুসলমান ওলা না চাই। আমরা সর্বশেষ নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেটা খর আমি কইয়ার না, বেটা খর মুসা নবী বুঝি শেষ নবী, ইয়া আল্লাহ, খানো গিয়া বুঝিছেন শুধু নামটা মুসলমান আব্দুল সালাম আব্দুল আহাদ, কিন্তু খামে কিচ্ছু নাই। এরা আমরা মুসলমান হল জমিনও আসন, এটা আমরা জানা দরকার। নবীজির নাম সিলসিলা নসব নমা কিছু জানা দরকার। আজকে অন্য ধর্মর কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাবার নাম কি, হইতাম পারতাম, মার নাম কি, কোন গোত্রে কোন বংশ, তান দাদা খেয়ে আসলা, তান জন্ম কোথায় হয়েছে, তান মৃত্যু কোন জায়গায় হয়েছে, কোন জায়গাত বর্তমানে আসন, এটাও আমরা লাগে জানা দরকার। প্রায় মানুষে অত নসিহত শুননের পরে ভুলি যায়, এটা আমরা স্মরণ রাখতাম, আলিমগলে হন জানা থাকতো আমরা। যার কারণে আমরা মুসলমান, আজকে আমরা গর্ববোধ মনে করি মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছে। ইসলাম একটি শান্তি সুন্দর একটি সুষ্ঠু ধর্ম, সেই ধর্মর মধ্যে আমরা এই ধর্মরে বড় সহজে সোজা পাই নিছি। আমরা রেখে খোয়া লাগছে না বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের অন্তর্ভুক্ত খোয়া লাগছে না, কারণ আমার দাদা বাপ সবও ইসলাম ধর্মর আসলা, গতিকে আমরা মুসলমান, ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি ওলা না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে মুসলমান হকলার করণীয় কি, দায়িত্ব কি, কীগুলা করা, এটা আমরা জানা দরকার। মুসলমান হওয়ার পরে আমার মুসলমানের দায়িত্ব কতটুকু আছে, আমি মুসলমান হইলে আমি কিলা চলতাম, মুসলমান হলে মানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যরে লইয়া কিলা চলতা, মহল্লাদারি কিলা চলতো, আত্মীয় স্বজন লইয়া কিলা চলতা, এটা সম্পূর্ণ বর্ণনা কোরআনে আছে, নবীজির আহাদিসেও আছে, আসেন না রাখা যায় আছে। এর লাগে আমি 2টা সূরা পড়েছি, ও 2টা সূরার কিছু তর্জমা ব্যাখ্যা করব, যেহেতু তফসির মহফিল না তবু আখতা আমার দিলে গাওয়া দিল। ও 2 সূরার তাকে অনেক ওয়াজ আছে, করলে এটা সীমা নাই। সংক্ষিপ্ত আকারে 2 সূরার কিছু ফজিলত বয়ান করমু, অতএব এই সূরারগুলার তাকি অনেক সারাংশ মাত আইব, এটাও আমরা লাগি জানা দরকার। এই সূরা আমরা সবে তিলাওয়াত জানি, 2টা সূরা জানি না না যায় জানি, এই 2টা সূরা তিলাওয়াত জানি, হয়তো আমরা অর্থ জানি না, অর্থ সবে হওয়া সম্ভব নয় এবং তার ফজিলত সবে হওয়া সম্ভব নয়। এই সূরারে আমরা বেশিরভাগ আমরা সুপরিচিত হইল গিয়া হামদু সূরা কইয়া, আমরা কই হামদু সূরাও হড়িলাও রব, আসলে তার প্রসিদ্ধ নাম হইল গিয়া সূরা ফাতিহা, এটা হইল গিয়া শুদ্ধ নাম। আর আলহামদু কইয়া আরম্ভ হয়েছে, গতিকে আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদু সূরাও হড় রব। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে না, আপনার আর মসজিদের ইমাম সাহেব অনেকজনে কইছেন বড় বালা মেসাব পাইছে, চূড়া আগে কইছেন আমার গরম, আমি মেসাবার খাফড় চুবড় তার তোয়া দেখি আমার বড় ভাল লাগছে, বুঝাইছেন
মেসাওয়ার কাপড়টা হালত হয়েছে না বড় সুন্দর করিয়া আল্লাহ আল্লাহ হইলে আরও সুন্দর লাগলো না কই যায় এখন তো আল্লাহ নাই আমরা তো কিছু জায়গাতে আছে মেসাওয়ার চকি গান থাকে বাঙ্গা বুঝতে পারছি কোনো জায়গার দেওয়া মেসাওয়ার গৌরি গান বাঙ্গা ইলা থাকে দুঃখ লাগে দেখিয়া হ্যাঁ নিয়ম হয়েছে মেসাওয়ার গৌরি গান সুন্দর হইতো বাইরা কোনো আলিম সাবক জেনারেল শিক্ষিত কোনো আত্মীয় স্বজন বাইরা থেকে আসছে মেসাওয়ার গড় দেখলে কইবা না মেসাওয়ার গড় ঠিক আছে রে গ্রামর মাঞ্চে বানাইয়া দিয়েছেন গ্রামর সুনাম হইব না না মানছে সুনাম হইব তো ওই জন্য একটা সিস্টেমে সুন্দর কাপড় তো দেখে আমার ভাল লাগছে ইলা ওই তো আমরা আর ইসলামের পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার চায় সুন্দর কাপড় হইতো সুন্দর করে বিছাইয়া রাখো হইতো বিছনাও পরিষ্কার থাকতো এটা আমরা মুসলমানের মধ্যে থাকতো গড় কাপড় বিছনা এটা এলোমেলো থাকলে অসুন্দর এটার থাকি মানুষে অবহেলা করে ঘৃণা করে যার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবে খানি খায় আমরা টিফিন দেই না নি আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে মেসাব টিফিন খাইনি শুধু কই নাই মেসাব টিফিন খাইনি টিফিনের খানি খায় টিফিনের বাদ সবজি ওগুলা খায় আমরা জেলা খাই তাইনওয়ালা খাই কিন্তু আমরা কই মেসাব টিফিন খাই দিছো ডাইরেক্ট কই তো ওলা কিছু জিনিস আমরা প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদুসুরও হড়িল আর আমরা হড়ি আর হামদুসুরা ওলা রানি আসলে এগুলো শুদ্ধ নাম হইল সূরা ফাতিহা কুরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব প্রত্যেক মুসলমান হলার ঘরে ঘরে আছে প্রত্যেক মুসলমান হলার ঘরে কোরআন আছে এক কান থাকতে পারে দুখানা থাকতে পারে তিনখানা থাকতে পারে তাকে আছে মুসলমান হিসাবে সবর ঘরে কোরআন শরীফ আছে কিন্তু অভাব আমরার মধ্যে আমার ধারণা তিলাওয়াতর কিছু অভাব আছে তিলাওয়াতর অভাব আছে কিছু আগে আমার ও সাহাবার ঘর আমি বইয়া গফ করে আইসি বলে মক্কাত দেখলাম সাউন্ড বক্সে বাড়ি আর থোড়া সময় থোড়া সাউন্ড বক্স সময় মক্কাত দেখলাম আরবি হলে কোরআন শরীফ রে বড় তারা তিলাওয়াত করে নমাজ বড় তারা পড়ে নমাজের উপরে অত বেশি গুরুত্ব গাড়ি থামাইও নমাজ পড়ে গাড়ি থামাইয়া রোডের সাইডে মুসল্লা সব গাড়িতে আছে ড্রাইভার অগলার লাগে ছোটো ছোটো বিষয়েও নমাজ পড়িলেন তারা ওক্ত হয়ে গেছে গিয়া নমাজ পড়িলেন তারা আর না হইলে ওলা কোরআন শরীফ বার করে তুড়া এক পৃষ্ঠা তিলাওয়াত করিয়াও এগু তারার দায় আমি নিজে দেখলাম আল্লাহ তারারে অত সুখে রাখছে আমরা কই নানি বলে মদিনাত এখন জালিম আসন মক্কা জালিম আসন বাদ বালা হল গানো আসন তবে সংখ্যায় কম তারারে আল্লাহ নবীর দেশত জন্ম দিছে তারা বড় ভাগ্যবান আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে তবে আমি এক জিনিস দেখলাম তারা বড় নমাজের প্রতি বড় আগ্রহী আর 2 নম্বর কোরআন শরীফরে তারা বড় গুরুত্ব দিয়ে তিলাওয়াত করে এশার পরে দেখলাম এর ওটা মসজিদে আবু বকর মসজিদে উমর ছোটো ছোটো মসজিদে সদাত নমাজ পড়লাম মাঝে মাঝে গিয়ে আমরা কইলাম পড়ি তা মসজিদ দেখি দেখলাম এশা বাজে দেখি ওটা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা সূরা মুলক তিলাওয়াত করডা ও আরবি হলে বইয়া তিলাওয়াত করডার কোরআন শরীফ খাতারে বেজান থাড়িয়া রাখা গোল্ডেন কালার বড় সুন্দর সুন্দর ও তিলাওয়াত করে কোরআন শরীফ জায়গাত তুইয়া যাইতে রাখিয়া তারারে আল্লাহ সুখে রাখতো নি না আমরারে রাখতো তারারে আল্লাহ শান্তিতে রাখতো না আমরারে রাখতো আমরা কোরআন শরীফ তিলাওয়াত কি জিনিস বুঝিও না আর কোনো লাগাবাড়ি তিলাওয়াত যদি হয় তের মাঝে 80 জনে কইবা ঠিক আছে বেলা 20 জনে কইবা ই বাড়ির জ্বালায় ঘুমাইতাম কিলে একদিন না ঘুমাইলে তো কি তৈল একদিন না ঘুমাইলে কি তৈল ও তান বড় বুড়া লাগে তিলাওয়াত শুনতে সময় হায় রে হায় তিলাওয়াত শোনার লাগি একটা ঘটনা পরে আমি আনবো জঙ্গলের পরিন্দ হলে চাইছন কোরআন শরীফর তিলাওয়াত তারা শুনতা সুবহানাল্লাহ কোরআন শরীফর তিলাওয়াত শোনার লাগি এর জন্য নবীজির মুখের ভাষা শোনার লাগি পরিন্দ হল আগ্রহী আসলা নবীজির মুখের ভাষা বড় মিষ্টি আসলো ও যারা ও মিষ্টি কইতে সময় আমি উদাহরণ আনি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষে যত বেশি কোরআন শরীফ জীবনে তিলাওয়াত করব এই মানুষের মুখের ভাষা আল্লাহ একটা মিঠা ধরাইয়া দিলাইবা এই মানুষের মাত কথা শুনতে মানুষের জিন্দগিত খালি বালা লাগে সুবহানাল্লাহ আর তিলাওয়াত যত কমব ভাষা খালি কর্কট হইব তত খালি কর্কট হইব এর লাগি কোরআন যারা দায়েম করিয়া তিলাওয়াতকারী এরার জবানটা অতি সুন্দর হয়ে যায় ভাষাটা সুন্দর হয়ে যায় কোরআনের ভাষা যেটা আছে
ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে ইলা আর কোনো ভাষা নাই, আরবি ভাষার মতো কোনো ভাষা নাই। আজকে আমরা ভারতবর্ষে আমি একটা ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা আছে। তুই কই ভাইবানি 82? জি না, আমরা কই মতো সিলেটি, বাংলা, আর আপনার হিন্দি, এরপরে ইংলিশ, এসামিস, এর বাদে খাসিয়া, মণিপুরি, নেপালি, ওটা কয়টা গনিয়া 15টা বাদে আর তুই কই হইতাম না না। কিন্তু আমি এক ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে 82টা ভাষাগত মানুষ আছেন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, আল্লাহরে যে যার যারই ভাষায় ডাকিলে আল্লাহ বুঝন। আপনি আমি হয়তো আমরার মাতৃভাষা যেগুলো আছে বাংলা, তোরা মিজোরাম গে মিজু শিখছি, এসামিস তোরা শিখছি, হিন্দি শিখিলে 60টা ভাষায় অবগত। 4 খেও 5 খেও 6 খেও 7, 7-র উর্দু হইবার কথা নাই। কিন্তু আল্লাহ যে পৃথিবীর যে যার যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন। সুবহানাল্লাহ। সেও নাগরি ভাষায় ডাকিলে আল্লাহ বুঝবই না না পঞ্চায়েত। মারাঠি ভাষায় যদি বেটায় ডাকে বুঝবই না না, সবর ভাষা আল্লাহ বুঝন। এই নই লাগি আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, যে কোরআন ওয়া থাকছে গিয়ে আসমানি কিতাব, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নাই। এর আগে 3টা কিতাব আসলো, কিতাব শুধু 3টা না, টোটাল আসলো 313টি কিতাব। এর মধ্যে 4টা কিতাব হইল বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এক সময় তাওরাত কিতাব রে মুসা নবীর জমানায় বুখত নসর বাদশাহ কি করলো, সারা একত্রিত করিয়া জ্বালাই লাইছিল। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলা, যে নবী তার বয়স যেই সময় 40 বৎসর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তানের দফন করা হইল। আজিজ নবীর নাম সবে জানে না, সব নবীগুলোর আমরা নাম জানি জি না। আমরা মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ কয়জনের নাম জানি, এই না আসলে আজিজ নবী। তার 40 বৎসর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছে, গিয়া দফন করা হয়ে গেছে। তান যখন ইন্তেকাল হয়েছে, তান রাখিয়া গেছলা, তান ঘরের মধ্যে একজন মহিলা আসলা, দাসী হিসাবে একজন মহিলা আসলা। তার বয়স আসলো 20 বৎসরের যুবতী মহিলা ঘরের মধ্যে রাখিয়া গেছলাম। 40 বৎসর বয়স তান ইন্তেকাল হয়েছ, মাঝখানো তান বয়স হয়ে গেল গিয়া খবরের হালত 100 বছর। আল্লাহর যাতে 100 বৎসর পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহর যাতে জিন্দা করিয়া জমিন দিলাইলা। সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার জিন্দা। আপনার দাদা, আমার দাদা, বাপ মরসন, দাদা যদি আখতা উঠিয়া নাইয়া কয় আমিরও তোমরা দাদা আইসি, মরি গেছিলাম 70 বছর বাদে আইসি, উঠিয়া কইয়া বেন্দা লৌরে বড় জিন্নাত হয়তো আইসি, হইবা নানি আনলে বেটা আইসে মিরাজ হোক নাই মনে হয় দাবিত করিয়া হইবাই না না পঞ্চায়েত। বাবু আইলে মানতা নাই, ডরতা পারেন না, ডরাই যদি পুলিশ খবর দিবা কইবা আও জলদি আও, খিগু আইসে আমরার জাগা দাবিলেই তো কোনো মানুষে মানিয়া নিত নাই। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেনে, বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি করাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ। আজিজ নবী কইলা আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়ি যেতাম গিলা আমার ব্যবস্থা করিয়া। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যা গিয়া, তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তার বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িত পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে, দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি, বলে ও রবা আজিজর, বলে খেনে জিকার করলা, বলে আজিজর বাড়ি নি তো জিজ্ঞাসা করিয়া তাহলে, বলে আজিজ মরি গেছেন 100 বছর হয়ে গেছে, বলে তোমার বয়স কত, বলে আমার 120 বছর, 20 বছর বয়সও আমার আজিজে রাখিয়া গেছিলাম। বলে আসানি, বলে আমি হইলাম গো আজিজ,
বলে তুমি আজিজ নে, আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না। বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইল, আজিজ মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করলো বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত, শরীরের অঙ্গর মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবী দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা, ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বার দেখি যাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দুইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। হোক সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা। চাইয়া তখন হাসাও তহু আজিজ জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তৈছে আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা হইলারে বা আজিজ তুমি তো জেলা মল্লা ওলা। আচ্ছা ঠিক আছে, তো আমারে কইছে আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না। তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত আর বা হামসায়াত যাও, গিয়া হন গিয়া হো। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা, বনি ইসরাইলের মধ্যে কৌম গিয়া কইলা, ও কম আমি আজিজ আইছি, তুমি তান বিশ্বাস করা লাগবো বলে এখানে। বলে আমি 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করে দিছন আর কইছন তো মুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন দিনই কোনো তালিম দেনেওয়ালা কেউ আর নাই, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম। বুঝতে পারছেন, দিনের দাওয়াত দিতাম। বলে আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি যেন দাওয়াত দিতাই কিতাব তো নাই, সারা জ্বলি গেছে, সারা বাদশাহ জ্বালাই বেলাই দিছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার দরখাস্ত করলা, কারণ তার দোয়ার কবুল লগে লগে রেজাল্ট, ই নবীর দোয়ার রেজাল্ট লগে লগে। হজরতে আজিজে দোয়া করলা, কইলা আল্লাহ আমার বান্দারা আমি কোরআন শরীফরে আমি নাজিল করছি, দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি, সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, কেউ যদি আমার কোরআনের হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনের হেফাজত করি লাইছি, আমি কোরআন হেফাজত করি লাইছি। যার জন্য বিশেষ করিয়া সেই কোরআন এমন একটি কিতাব বাবা, আস্থা কিতাব হইল গিয়া আরবি, যে ভাষাটা বাংলা নাই, যে ভাষাটা কোনো ইংলিশ নাই, হকিকাতান কোরআন হইল গিয়া বলে আরবি। ওটারে বিভিন্ন পণ্ডিত রাইটার হকলে বাংলাতে বানাইছন, ইংরেজিতে বানাইছন, কিন্তু যত ইংরেজি কোরআন শরীফ পড়কা বাংলা পড়কা আরবির মতো উচ্চারিত শুদ্ধভাবে উচ্চারণ করিয়া কোরআন শরীফ পড়া সম্ভব নাই। যে কি আইন গো আনক কাসাইন দেখি একজনে বাংলা অক্ষর দিয়া আনতে পারবেন জলদি নাই, আইনও কোন অক্ষর বইতো অসন্তুষ্ট ওগো আইনও গেছে নি জায়গা, জি না গেছে না। ওইলে আরো বহুত আছে, আমি সংক্ষেপ করে ওটার লাগি কোরআন শরীফের ভাষাটা হইল গিয়ে আরবি। আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, সনাতন ধর্মের যে কোনো বাইরে যদি আপনি আগামী দিন যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে গীতা মহাভারত রামায়ণ, বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি সামান্য আমার দেখি পড়াইয়া শোনাও চাই, আমি বদ কমেন্ট করিয়ার না, বুড়া কমেন্ট করিয়ার না, আপনারা যাচাই করিয়া দেখবা 70-80 জন হিন্দু ভাইয়ে তান ধর্মগ্রন্থর তাকে কোনো অধ্যয়ন কোনো একটা পাঠ তান পড়িয়া শোনানি তান পক্ষে সম্ভব নাই। আপনি যাইন খ্রিস্টান ধর্মের যাদের বাইবেল আছে তাদের এইভাবে জিজ্ঞাসা করলে দেখবা পড়াইয়া শোনানি সম্ভব নাই। আমরা মুসলমান কোনো বাইরে যদি যে কোনো সনাতন ধর্মের ভাই খ্রিস্টান বা শিখ জৈন যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, হে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন আছে দেখি একটা অংশ আমারে পড়িয়া শোনাও চাই, আমার ভাইয়ে যদি পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি তিলাওয়াত করতে পারে না, আর না হইলে কোরআন শরীফের সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না, শুরু করবা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক, যেসা সূরা পড়িতে পারবা, এটাও তো কোরআন শরীফের সূরা, একটা অধ্যায়ন একটা পাঠ একটা অংশ। সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানে, তার কারণটা কিতাব সেই কোরআন আল কারীম তিলাওয়াত করা
আমরা শিখলাম কিভাবে। প্রথমে সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চান্তরে দেই, আমরাও গেছি, আপনারাও গেছেন, বাচ্চান্তরে দেওয়া হয়। ইসলামিক শিক্ষার মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব। যে মসজিদের ইমাম সাহেব হলে সবাই মক্তবের বাচ্চাদের শিক্ষা দিতে আসুন বাবা। একজন ইমাম সাহেবের 40 থেকে ঊর্ধ্বে 50 জনের থেকে বেশি বাচ্চান্তরে শিক্ষা দেওয়া সম্ভব নাই। কারণ বেশি হইলে জবর হইব, বাচ্চান্তর উপযুক্ত হক আদায় করতে পারত নাই। এটার দায়ী হইবা মহল্লাবাসী হল। এর লাগি সন্তান বেশি বাড়ি গেলে, বাচ্চারা বেশি বাড়ি গেলে 2 জন মিয়া সাহেব রাখিয়া বাচ্চান্তরে উপযুক্ত সবাই মক্তবের শিক্ষাটা আপনারা দেখবা। 40-50 জন মোটামুটি কাবার দেওয়া যায়। 70-80-90 জন এক মেসাবে বাচ্চান্তর পুরাপুরি হক আদায় করতে পারতেন। ইলা বুঝলে মহল্লার করণীয় দায়িত্ব হইল আমরা বাচ্চান্তর লাইফ নষ্ট হইব, আমরা বাচ্চান্তর উপযুক্ত শিক্ষা হইতো আরেকজন মেসাব রাখার প্রয়োজন, আমরা এটা খেয়াল করতাম। এর লাগি সেই কোরআন আল্লাহর কালাম মসজিদের মধ্যে পড়ানি হয়ে যায়, যার কারণে মুসলমানদের ঘরে ঘরে সেই কোরআন শরীফের আওয়াজ পৌঁছে যায়। তিলাওয়াত শিখিলেন মুসলমানরা, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যদি যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে বাবা, মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানানোর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান যে কোনো মুহূর্তে আপনি তিলাওয়াত করতে পারেন, তবে কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নিষিদ্ধ আছে, আর কিছু লোকের জন্য কিছু সময়ের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবাই, কোরআন শরীফ পড়িতায় আল্লাহর কাছে তুমি তাই কি করো? ফানা চাও। হার শয়তানর কি করো? পানা চাও। কোরআন শরীফ তিলাওয়াত করতে শয়তান থাকি পানা চাও। শয়তান হইল গিয়া আপনার আমার সব থেকে বড় দুশ্মন। নবীজি মেরাজ থেকে ঘুরিয়া আসার সময় আসমানের সবর নিচর আসমান, যেটা আমরা সামনে নিচর আসমানে দেখলে একজন মানুষ নবীজির অপেক্ষা করেন। নবীজিরে কইল, প্রশ্ন করল, হে মোহাম্মদ, আপনি তো 7 আসমান ফাড়ি দিয়া গেছেন আরশে আজিম, আপনার মেরাজ নসিব হয়েছে, আমি খবর পাইছি। যাওয়ার বেলায় 4 নম্বর আসমানে কিতা দেখলা, বা আসার বেলায় কিতা দেখলা, আপনি একটু খোকা। নবীজি কইলা রে বউ, 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এক ফাড় দেখছি, আর সোনার এক তখ্ত এখান দেখছি, ওলা কুরসি চেয়ার। এখান বাক্কা সুন্দর লাগেন না নিষ্ঠিল, সারা থেকে সুন্দর দেখা যার ওখান, ও বলা সোনার চেয়ার। তখন হে আফসোস কর, হাই রে হায়, আমার তো সারা রয়েছে আবো জেলার না, বুঝেছি। বলে তুমি খেয়ে বহরিছ দে, বলে আমি শয়তান। বলে শয়তান তুমি মনে বই অপেক্ষা করতেন ওখান জিজ্ঞাসা করায়? বলে জি হয়, আমি একদিন সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, আল্লাহর এক কথারে অমান্য করলাম, মানে আদম রে সজদা করলাম না, ফখর আই গেছিল, গতিকে আমি আজকে আল্লাহ লানতে আসমানের উপরে যাইতাম পারি না, নিচে তাকি, আর আমার বড় আফসোস লাগে, কি তখ্ত কি সিংহাসন ভালাই আইলাম। ও খবর লইলাম দেখি আছে না, আপনি কইতরা আছে, বুঝবাইছেন? তখ্ত একটা বদলি গেলে একটা মন দুগায় না পঞ্চায়েত আইব না, আইব। আজকে যদি আপনি এক সময় আসলো, আপনার ধন সম্পদ আসলো, গাড়ির মালিক আসলা, আপনার গাড়ি আসলো, আপনার দন আসলো, হঠাৎ যদি আল্লাহ দনটা চিনাইয়া লে গিয়া, গাড়ি চিনাইয়া নিয়ে গিয়া, জীবনে বড় আক্ষেপ লাগবো, দুঃখ লাগবো বাবা। দেখেন নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই দেশের মধ্যে শিক্ষার্থীরা কি করছেন? আন্দোলন করছেন। যার বেলা আন্দোলন করিয়া সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে এমনভাবে দেশটাকে বিতাড়িত করলা বাবা। হাসিনা 1 ঘন্টা আগে আসলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী কত পাওয়ার আসলো, 1 ঘন্টা পরে যখন হেলিকপ্টারে ভ্রমণ করিয়া ভারতে অবস্থান করলা, তখন সাধারণ একজন নাগরিক হয়ে গেলা, গিয়ার পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের বাদশা, 1 ঘন্টা পরে ওই লাগে সাধারণ একজন মানুষ। আল্লাহর যাতে চাইলে 1 মিনিটের মধ্যে মানুষের সব কিছু চিনাই আল্লাহ নিতে পারেন না, না যায়। হাই হাসিনা দেখুন, একজন দেশের প্রধানমন্ত্রী আসলা, আল্লাহ খানুনিয়া বসাইছি, এটা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহর খেলা বুঝবার ক্ষমতা নাই।
আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো মানুষ একবার নিচে আসলো তারে নিয়ে আল্লাহ বড় সিংহাসনে বসাইতে পারে। এটা আল্লাহ সব পারেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দেয়। বালা কাম করতে সময়, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে বাবা। এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে, আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে। আজান শুনতে খুব বেশি বুড়া লাগে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা হর হামেশা সব সময় আজান দিবা কিয়ামতের দিনের আর গর্দন দিয়ে আল্লাহ লম্বা করবা। এর লাগে আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা। আজান দিলে সওয়াব আছে, নবীজি ফরমায় যদি আমার উম্মত হলে সওয়াব জানিলেইতা লটারি মারিয়া খালি আজান দিলা হলো সিরিয়ালে, অতটুক সওয়াব আজানো। আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সবক, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে আসি কুরআনুল কারীমর আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা, ওখান কিন্তু সঠিক তার নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা। একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ এখানে আনইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায়। আলিম হলে বুঝবা আল ফাতিহা শব্দের অর্থ হইল গিয়া খোলা। এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা আনা হয়েছে, এর লাগে তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব। উম্মুল শব্দের অর্থ হইল মা, সব কিতাবর মা। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া উম্মুল কোরআন, সব কোরআন আস্তা কোরআনের মা, উম্মুল কোরআন। 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা। কোরআন শরীফ বেহর বেমারের হইল গিয়া শিফা, মানে ও সূরা ফাতিহা। 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া। সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া। সুবহানাল্লাহ। 6 নম্বর হওয়া হয়েছে রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা, বিষ রে পানি করা। 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি। আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম। রাকিয়ার সাবএ মাসানি ও 2 নামর 2টা মাত আমি মাত্যাম সাইয়ার। রাকিয়া হইল গিয়া জহর বিষ রে পানি করা। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন, তার মফহুমটা সামান্য কইয়ার। নবীজির বিশেষ করিয়া জামানায় এক কওমরে সাফে কাটি লাইছিল। এক কওমের মধ্যে এক ব্যক্তিরে কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবী সকলের আসলা। ওই সময় সাহাবী সকলের নিছন খবর পাইয়া ইনতাইনো গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন, সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিছিলাম, ভালো হয়ে গেছে, আমরা সদকা তোরা লইয়া আইছি বকরি। নবীজি কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি। সদকা দিলে বলা দূর সদকা লওয়া যায়। যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিছিলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে। তারপরে হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন, তফসিরও দেখলাম। এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত। আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দিয়ে মুরাদ এই সূরাটা নমাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব না, কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ পাইবা, আউযুবিল্লাহ নাই। আউযুবিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে। আউযুবিল্লাহ আপনি পড়িছেন
আউযুবিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি আল্লাহর রাসূলে কইছেন কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায় এই মানুষে আউযুবিল্লাহ বেশি করিয়া পড়ক তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলায়। গুসা কমে আউযুবিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তাকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন গালন না নি হতার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষরে নিয়ে একবার অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমবো এর লাগে গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করলো বা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি। ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিছান কাটি বেলাইছি। হাসলাম বেটি কাটিয়া, বেটি কাটিছি না। বলে হাসানি। বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি কইলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি খোলার গাছ, বুঝবাইছেন? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই? ওলা গুসা উঠিছিল, বেটি না কাটে গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি খোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি কলা আর হাইল কলা কাটিছো না, তা বুঝিয়া কাটিছো। কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নিমা? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদঘাম করলি তো। আর মতলবই গুসা হইলে ইটা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না জি না, আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছেন নিমা? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল। ঘরে স্বামী যারা আছেন স্বামী হলে দেখুন জানি ভুল করেন। মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, ভাত নরম হয়ে গেছে গিয়া, সালনে লবণ কম হয়ে গেছে, ভাত বাড়িতে দেরি হয়েছে, এইভাবে কোনো জিনিসপত্র নিয়ে কোনো সময় স্বামী গুসা করিয়া এইভাবে ঘরে স্থির উপরে যেন বিভিন্নভাবে এর নির্যাতন চালানি টয়া থাকছে অত্যন্ত ভুল। আর গুসা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবি অগলর যেন তালাক দেওয়া, তালাকের জন্য নাই বাবা। আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা, তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না। তবে খালি গুসা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না। আমরা গুসা অনও মিটাই নাই ওলারানি মন কিচ্ছু আনবা না। গুসা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই, মাটিতে খুব বেশি আরাম পাই, কোনো অ্যাকশন লওয়া যায় না। 1 নম্বর ঘরের বিবি, আর 2 নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাব। মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালি আইলেও আফরকে কোনো কিচ্ছু হয় না। মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায়, আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারি লাইতে পারেন। আল্লাহকে আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা, আদর করিয়া রাখক্কা। ই মেয়ে ফরর গড় থেকে আইসে আপনার বাসাইয়া দিন কাটাইতো, বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো। আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম,